ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ডুকলি বিভাগীয় কমিটির উদ্যোগে শহর দক্ষিণাঞ্চলে যুব পদযাত্রা সংগঠিত হয়। সাত সকালে এই কর্মসূচিকে কেন্দ্র করে হাপানিয়া সহ বর্দোয়ালি বিস্তৃত এলাকায় বাম যুবকদের উপস্থিতিতে আজ যেন শক্তির মহড়া দিল ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন। সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিমগ্নরাজ ভট্টাচার্যের উপস্থিতিতে এই কর্মসূচিটি সংগঠিত হয়েছে। এই কর্মসূচিতে রাজ্য নেতৃত্ব উপস্থিত ছিলেন, তাছাড়াও সিপিআইএম অন্যান্য নেতৃত্ব সেখানে উপস্থিত ছিলেন এবং হাপানিয়া স্থিত সিপিআইএম কার্যালয় প্রাঙ্গণে ছোট্ট একটি সভায় সেখানে বক্তব্য রাখেন উপস্থিত নেতৃত্ব। হিমগ্নরাজ ভট্টাচার্য সহ অন্যান্যরা সেই কর্মসূচিতে অংশ নিয়ে তাদের প্রতিক্রিয়া কিংবা বক্তব্য উপস্থাপন করেছে। তারপর শুরু হলো হাপানিয়া সিপিআইএম কার্যালয় থেকে এই পদযাত্রা। বর্দোয়ালি স্কুল প্রাঙ্গণে এসে সেই পদযাত্রা শেষ হয়েছে। নেশা নয় কাজ চাই সেই স্লোগান যেমন দেওয়া হয়েছে, ঠিক তেমনি কর্মসংস্থানের দাবি উত্থাপন করা হয়েছে। কেমন আছে ত্রিপুরা বিজেপির শাসনে, ব্যাখ্যা দিলেন হিমগ্নরাজ। কেমন আছে দেশের পরিস্থিতি, সবকিছু উঠে এলো তার কথায়। আমরা একবার শুনবো তার বক্তব্য। মাথা তুলে দাঁড়াতে দেবেন না। তাদেরকে বলবো, অনেকবার হয়তো সফল হয়েছে কিন্তু বারবার সফল হবেন না। আমরা বামপন্থীরা, আমরা হচ্ছে রক্ত বীজের ছাড়, আমরা ঠিক মাথা তুলে দাঁড়াবো। আর আজকে এই মাথা তুলে দাঁড়াতে আপনারা আবার প্রমাণ করে দিয়েছেন যে আসলে বামপন্থী মতাদর্শকে কোনোদিনও শেষ করে দেওয়া যায় না। কিসের এত ভয়? কেন আপনাদেরকে মিছিল আটকাতে হয়? আপনাদের কথা যদি ভালো হয় তাহলে মানুষ এমনি গ্রহণ করবে। কেন আপনাদেরকে রাতের অন্ধকারে গিয়ে বাড়ি ভাঙচুর করতে হয়? কেন খুন করতে হয়? কেন আপনাদেরকে পুলিশ দিয়ে মিথ্যা মামলা দিয়ে জেলে পুরতে হয়? কেন আপনাদেরকে জরিমানা আদায় করতে হয়? যদি আপনারা সঠিক করে থাকতেন, আপনাদের কথা মানুষ হৃদয় দিয়ে গ্রহণ করত, তাহলে আপনাদেরকে এগুলো করতে হতো না। আসলে আপনারা জানেন এই ত্রিপুরার বুকে অন্যান্য রাজ্যের মতো এখানকার মানুষকে বিভ্রান্ত করে আপনারা ক্ষমতা দখল করেছেন। আর ক্ষমতা দখল করবার পরে আপনারা যে কাজ করছেন, এখানকার মানুষ আপনাদের বিরুদ্ধে ক্ষুব্ধ হচ্ছে, তাদের মধ্যে ক্ষোভ জমছে। আর এই ক্ষোভের পরিমাণ প্রতিদিন একটু একটু করে বাড়ছে। ত্রিপুরার মানুষ আবার তৈরি হয়েছে ত্রিপুরাকে বামপন্থীদের নেতৃত্বে আরেকটা নতুন সকাল নিয়ে এসে এগিয়ে নিয়ে যাওয়ার শপথ গ্রহণ করছে। তাই আমরা বলছি, অনেক কথা তো আমরা শুনেছি এই বিজেপি। আপনাদের এই রাজ্যে ত্রিপুরাতে এসে বিজেপির বড় বড় নেতারা, কেন্দ্রের মন্ত্রীরা, তারা এসে বলেছিলেন ডবল ইঞ্জিনের সরকার নাকি দরকার। ডবল ইঞ্জিনের সরকার থাকলে নাকি দ্বিগুণ উন্নয়ন হবে, এই ত্রিপুরা নাকি পুরো বলতে যাবে। আজকে কি বলতেছে? কোনো কিছু বলতেছে, ওই কসমেটিক কিছু হচ্ছে উন্নতি চোখে আমাদের পড়ে, ওগুলোকে আমরা উন্নতি বলি না। মানুষের জীবনের যদি প্রতিদিনকার মৌলিক যন্ত্রণাগুলো সমাধান না করতে পারে সরকার, তাহলে সেই সরকার কি কাজ করছে? শুধু দুটো আলো লাগিয়ে ওই রাস্তাতে এলইডি লাইট লাগিয়ে সেটাকে কখনো হচ্ছে উন্নয়ন বলা যায় না। আজকে কি অবস্থা? বেকার যুবরা এই ত্রিপুরার বুকে তারা আজকে পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছে। এমন অবস্থা, তারা কাজ করতে যাচ্ছে বুকে আশা নিয়ে যে বাইরের রাজ্যে কাজ করে তারা এখানকার পরিবারের মুখে দুমুঠো অন্ন তুলে দেবে। কিন্তু কি হচ্ছে? আমরা দেখছি তারা বাইরে কাজ করতে গিয়ে যখন দুর্ঘটনাগ্রস্ত হচ্ছে, কফিনে করে তাদের লাশ হচ্ছে ত্রিপুরার বুকে আছে। আর এখানকার যারা বিজেপি, যারা বলেছিল ঘরে ঘরে চাকরি দেবে, তাদের হচ্ছে কোন রকম কোন উন্মোচনা বা যন্ত্রণা হচ্ছে আমরা দেখতে পাই না। এর আগেও আমি এই ত্রিপুরাতে অনেকবার এসেছি, আপনাদের এখানকার নেতৃত্বদের সাথে গিয়েছি বিভিন্ন জায়গায়। এরকম পরিযায়ী শ্রমিক যাদের এখনো পর্যন্ত ওই অন্য রাজ্যের হাসপাতালে পোস্টমর্টেম হয়েছে, সেই পোস্টমর্টেমের যে কাগজটা সেটা এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। আর এখানকার বিজেপি সরকার, এখানকার মুখ্যমন্ত্রী, তিনি হচ্ছেন বড় বড় কথা বলছেন, একটা পোস্টমর্টেম রিপোর্ট এনে দিতে পারছেন না। একবারের জন্য বিজেপি এখানকার কোন নেতা মন্ত্রী তারা সেই পরিযায়ী শ্রমিকের যার মৃত্যু হয়েছে তার বাড়িতে হচ্ছে যাননি। এমন একটা বাড়িতে গিয়ে আমি নিজে দেখে এসেছি, দু ভাই, একজনের বয়স ছিল 19 বছর, 20 বছর, দুর্ঘটনায় মারা গিয়েছে। তার বাবা আমাদের সামনে চোখের জল ফেলতে ফেলতে সেই দুই ছেলের ছবি হাতে নিয়ে বলেছে যে আমার বাড়িতে 1 টাকাও ক্ষতিপূরণের টাকা পৌঁছায়নি, কোম্পানিও কিছু টাকা দিয়েছে। আর এখানকার কোন নেতা মন্ত্রীরা, সরকারের মন্ত্রীরা, তারা হচ্ছে কোনো খোঁজ খবর রাখে না। এটাই হচ্ছে আসলে ত্রিপুরার চিত্র। ওই লাইট লাগিয়ে
ওই চকচকে করে দিয়ে উন্নয়ন হচ্ছে করা যায় না, এটা আমরা বিশ্বাস করি। ডবল ইঞ্জিনের সরকার কত টাকায় রান্নার তেল কিনছেন একবার ভেবেছেন? সে 2 সপ্তাহে আমাদের দেশে ত্রিপুরাতেও রান্নার তেলের দাম বেড়েছে প্রায় 30%। গ্যাসের দাম কত বেড়েছে? 2014 সালে বিজেপি কেন্দ্রের সরকারের আসার আগে গ্যাসের দাম ছিল 450 টাকার মতো, এখন দ্বিগুণের বেশি টাকা দিয়ে আপনাকে গ্যাস কিনতে হয়। পেট্রোল ডিজেলের দাম বেড়েছে। অনেকে মনে করবেন পেট্রোল ডিজেলের দাম বেড়েছে তো কি হয়েছে, আপনার কি যাতে ক্ষতি হবে? আসলে পেট্রোল ডিজেল গ্যাসের দাম বাড়লে সমস্ত জিনিসপত্রের দাম মানে এখনো আমাদের সারা দেশে ওই ডিজেল চালিত গাড়িতে করে মাল আদান প্রদান করা হয়, তাই এই সমস্ত জিনিসের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়ে, মানুষের নাবিশ্বাস উঠে যাচ্ছে। এটাই তো ডবল ইঞ্জিনের সরকার। মা বোনেদের এখানে কোনো ইজ্জত নেই, সম্মান নেই, তাদের উপরে অত্যাচার হচ্ছে আর বড় বড় কথা বলছে যে বেটি বাঁচাও বেটি পড়াও। দেশের প্রধানমন্ত্রী আর এখানকার মুখ্যমন্ত্রী একসঙ্গে মেয়েদের উপরে অত্যাচার চলছে, তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ ত্রিপুরার বুকে আমরা দেখতে পাচ্ছি না। আগে ত্রিপুরা সারা ভারতবর্ষের বুকে একটা অন্যতম এগিয়ে থাকা রাজ্য ছিল, যেখানে শান্তি শৃঙ্খলা মানুষ হচ্ছে সমান অধিকার নিয়ে বাঁচতে পারত। ওই লাল ঝান্ডার নেতৃত্বে আজকে ত্রিপুরা প্রতিদিন অন্ধকারে পৌঁছে যাচ্ছে। এখানে এখন নেশার চালান শুরু হয়েছে। আমরা পত্রপত্রিকায় পড়ি, ওই দিল্লি থেকেও আলোচনা করি যে বিজেপির যারা হচ্ছে সাংসদ করে নেতা, তারা অনেকে গ্রেপ্তার হচ্ছে নেশা কারবারি করতে গিয়ে। আসলে যার গ্রেপ্তার হচ্ছে সেটা তো ভীষণের একটা চূড়া মাত্র, তার নিচে যে কত বড় কারবারি রয়েছে এটা আমরা আপনারা যারা ত্রিপুরাতে থাকে তারা বুঝতে পারছেন। চাকরি নেই, কাজ নেই, কোনো কিছু নেই, বেকার যুবদের হাতে ওই নেশার হচ্ছে ধরিয়ে দাও, তারা নেশায় বুধ হয়ে থাকবে আর মেলা খেলা এগুলো চলবে। মানুষের জীবনের প্রকৃত কোনো উন্নয়ন হবে না। না, এটা চলতে দেওয়া যায় না। আমরা যারা বামপন্থীরা ডিওয়াইএফআই করি, টিআরএস করি, টিএসও করি, অন্যান্য কোনো সংগঠন করি, তারা আমরা একটা কথা স্পষ্ট বলতে চাই, পৃথিবীর ইতিহাস বলছে মানুষ যখন বিপদে পড়েছে, যখন হচ্ছে একটা নতুন ফ্রেশ দরকার পড়েছে, তখন সবার আগে বামপন্থীরা এগিয়ে এসেছে। তারা তাদের রক্ত ছড়াতে ভয় পায়নি। আমাদের যদি আপনি ইতিহাস দেখেন দেখবেন যে ডিওয়াইএফআই ইতিহাসটা অনেকটা হচ্ছে আত্মত্যাগের শহীদের রক্তের বিনিময়ে পুষ্ট হয়েছে। আমাদের জন্য কোনোদিনও ওই লাল কার্পেট দেওয়ার রাস্তা ছিল না। আমাদের প্রত্যেকটা রাস্তায় বড় পাথর কাটা। ত্রিপুরার বুকে বামপন্থীদের ঐতিহ্যের ইতিহাস, সেটা হচ্ছে এই ইতিহাসকে আরো পুষ্ট করেছে। ছেলেরা দাঁড়িয়ে বলবো, যারা ভেবেছিলেন আমাদেরকে শেষ করবেন, খতম করে দেবেন, তারা আজকে দিন গুনছেন। এই ত্রিপুরার মানুষ তাদেরকে হচ্ছে পরাজিত করবে। আমার বামপন্থীদের নেতৃত্বে ত্রিপুরা এগিয়ে যাবে। আমাদের শুধু একটাই আহ্বান এই ত্রিপুরার যুবদের কাছে, আপনারা তো অভিজ্ঞতার মধ্যে দিয়ে বুঝতে পারছেন ত্রিপুরা কোন জায়গায় যাচ্ছে। আগে আমরা দেখতাম অন্যান্য রাজ্যতে ত্রিপুরা থেকে কম লোক হচ্ছে বাইরে কাজ করতে যেত। এখন আপনি অন্য রাজ্যে গিয়ে জিজ্ঞাসা করবেন, দেখবেন 5 জনের মধ্যে 1 জন পাবেন ত্রিপুরা যারা বাইরে কাজ করতে গিয়েছে। সবাই হচ্ছে বড় বড় কোম্পানিতে কাজ করছে এমনটা নয়। এর 90% কাজ করছে দিন মজুরের খেতে হচ্ছে, শ্রমিকের কাজ করছে। কোন হোটেলে, কোন দোকানে, কোন রেস্টুরেন্টে রাস্তা তৈরির কাজ, ব্রিজ তৈরির কাজ, এসবে তাদেরকে যুক্ত হতে হচ্ছে। এই ত্রিপুরা নিশ্চয়ই আপনারা চাননি। এটা ত্রিপুরার ভবিষ্যৎ হতে পারে না। তাই ত্রিপুরাকে ঘুরে দাঁড়াতে হবে, এই পরাজিত করতে হবে এই সাম্প্রদায়িক বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোকে, আরএসএস বিজেপিকে। তাহলে ত্রিপুরা প্রকৃত উন্নয়নের পথে এগিয়ে যাবে। আমি আমার কথা বাড়াবো না। রাজ্য জুড়ে ডিওয়াইএফআই এবং ডিওয়াইএফ পদযাত্রা সংগঠিত করছে। 3টে দাবিকে সামনে রেখে আমরা আমাদের সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছি যে হ্যাঁ, এরকম একটা কর্মসূচি ত্রিপুরা রাজ্য জুড়ে প্রয়োজন ছিল, যেখানে আমাদের কথা ওরা পৌঁছতে দিত না, কিন্তু মানুষ শুনতে চায়। সেটা তারা আজকে আপনাদের পাচ্ছে না, আমরা পৌঁছে যাচ্ছি। আগামী দিনেও যাতে দাঁত চেপে মুষ্টিবদ্ধ হাত নিয়ে মতাদর্শে শানিত হয়ে আমাদের কথা ত্রিপুরার প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আপনারাই দায়িত্ব গ্রহণ করেছেন, তাই শত বর্তমানের পরেও আজকে আমরা এখানে দাঁড়িয়ে সভা করছি। আমরা চ্যালেঞ্জ করছি, পারলে গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদেরকে তোমরা রুখে
দেখিয়ে দাও তোমরা পারবে না, তোমাদেরকে সন্ত্রাসকে হাতিয়ার করতে হবে। আমি শেষ করবো আমার কথা বলে, এই পদযাত্রা শুধুমাত্র একদিনে একটা পদযাত্রা নয়, বাড়িতে বাড়িতে আমাদের কথা, ত্রিপুরার উন্নয়নের কথা, ত্রিপুরা কি চলছে সমস্ত কিছু মানুষের কাছে পৌঁছে দিতে হবে, বিপদের কথা বলতে হবে, তাহলেই আমরা লড়াইকে জিততে পারবো। আজকে এখানে বুক ভরা হচ্ছে, উৎসাহ নিয়ে ফিরে যাবো রাত্রেবেলা দিল্লিতে। হ্যাঁ, একটা রাজ্যে ডিওয়াইএফআই লড়ছে, বুক চিপিয়ে লড়ছে, আর এই লড়াইতে আমরাই হচ্ছে জয়ী হব। ইতিহাস বলছে কখনো কখনো কোনো লড়াইতে দুপা পিছিয়ে যাওয়া মানে সেই লড়াই শেষ হয়ে যাওয়া নয়, অনেক সময় দুপা পিছিয়ে যাওয়া মানে 10 পা এগিয়ে যাওয়ার অঙ্গীকার করা। সেই অঙ্গীকার করে আজকে আমাদের পদযাত্রা শুরু হবে। আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আপনারা শুনলেন সেখানে বামপন্থী যুব সংগঠনের আয়োজনে ডিওয়াইএফ সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিমগ্নরাজ ভট্টাচার্যের বক্তব্য। রাজ্য নেতৃত্ব সেই আয়োজনে অংশগ্রহণ করেছেন। শহর দক্ষিণাঞ্চলে 7 সকালে সেই কর্মসূচি সংগঠিত হয় এবং সেই কর্মসূচি থেকে যে বার্তা নেতৃত্ব দিতে চেয়েছেন তা আপনাদের কাছে আমরা তুলে ধরেছি। আপনারা প্রত্যেকেই জানেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, উপজাতি যুব ফেডারেশন রাজ্যব্যাপী 3 দফা দাবিকে সামনে রেখে পদযাত্রা কর্মসূচি সংগঠিত করছে। ইতিমধ্যে বেশ কয়েকটি জায়গায় এই কর্মসূচি সংগঠিত হয়েছে। এই কর্মসূচি থেকে রাজ্যের প্রত্যেক যুবকের কাছে বামপন্থী যুব সংগঠন তাদের বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। সেদিক থেকে এই বামপন্থী যুব সংগঠনের কর্মসূচি কতটা যুবকদের মধ্যে প্রভাবিত করতে পারে সেটা সময় বলবে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।